যদি এক ওয়াক্ত সালাত আদায় করেন তো অন্তরে ভয় রাখবেন যে কাউকে খুশি করার জন্য নয়, আমি আল্লাহর সামনে যাচ্ছি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর উদ্দেশ্যে আমি 2 রাকাত সালাত আদায় করব, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করব, এই ভয় নিয়ে আপনাকে নামাজে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ আপনি সফলকাম হবেন। দেখেন, একদিন সালাত আদায় করতে এসেছে, তারপরে মাথায় টুপি দিয়েছে, তার কারণ আল্লাহকে ভয় করে। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে নফল সালাতের গুরুত্ব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে নফল সালাতের গুরুত্ব। নফল সালাতের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নফল এটা আরবি শব্দ।
নফল এবং সুন্নাত প্রায় কাছাকাছি। নফল মানে হচ্ছে অতিরিক্ত জিনিস। এই নফল সালাত একজন বান্দার কি উপকারে আসতে পারে, এটার দ্বারা আমাদের কি উপকার দিবে, এটা একটা বিরাট একটা বিস্তৃত একটি বিষয়। তো এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা সকল মানুষকে উদ্দেশ্য করে বলছেন, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো। কিভাবে? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরার মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। বিস-সাবরি ওয়াস-সালাহ, গ্রামার অনুযায়ী বা এখানে হরফে জার, বিস-সাবরি এটা সবর, ধৈর্য এবং সালাত এর মাঝখানে একটা আসছে হচ্ছে আতফ। মানে তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাচ্ছ, তুমি আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করছো বা কোনো সাহায্য চেয়েছো, এটা দুইভাবে তুমি আল্লাহর কাছে চাইবা, দুইভাবে তুমি কামনা করবা। একটা হলো ধৈর্য ধরার মাধ্যমে, আরেকটা হলো সালাতের মাধ্যমে। ধৈর্য একটা মুমিনের জন্য একটা বিরাট একটা গুণ। মানুষ এক জায়গাতেই সবচেয়ে দুর্বল, সেটা হলো ধৈর্য। আমরা যদি ধৈর্য ধারণ করি এবং সেই মোতাবেক আল্লাহর কাছে যদি দোয়া চাই, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সেটা দিবেন। তবে চাওয়া বন্ধ করা যাবে না। আরেকভাবে চাওয়া যায়, সেটা হলো সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাইবা। আল্লাহ তাআলা একজন বান্দার সবচেয়ে নিকটবর্তী হন, সেটা হচ্ছে সেজদায় যখন আপনি থাকেন। সেজদায় যখন আপনি থাকবেন, আল্লাহ তাআলা আপনার সবচেয়ে নিকটবর্তী হন। আপনি এবং আল্লাহ এটা সবচেয়ে কাছাকাছি হয়ে যান। তো এখানে সেজদায় গিয়ে আপনি যে কোনো দোয়া করতে পারেন আল্লাহর কাছে। এখন দোয়াটা কিভাবে করব, আরবিতে না বাংলা, এটা নিয়ে বিরাট মতানৈক্য। তবে 100 জনের মধ্যে প্রায় 95 জন আলেম বলেছেন আরবিতে দোয়া করতে হবে, বাংলাতে চলবে না। কিন্তু 2-4 জন এরকম আছেন, 5%, যে বাংলাতেও করা যেতে পারে। কিন্তু অধিকাংশ আলেম যারা কোরআন এবং সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করেন, তারা বলেছেন না, আরবিতে দোয়া করতে হবে। সেই মতো আমরা যেগুলো আরবি দোয়াগুলো পারি সেগুলো আমরা চাইব। তারপরে যদি আমরা সালাতের মধ্যে যদি দোয়া করতে না পারি, তাহলে সালাত যখন শেষ হয়ে যাবে, দীর্ঘক্ষণ আপনি আল্লাহর কাছে চান। আপনি আল্লাহর কাছে চাইবেন কিভাবে? কোনো বিরাট কোনো উদ্দেশ্য আপনার প্রয়োজন, আল্লাহর কাছে চাইবেন। আপনি 2 রাকাত নফল সালাত আদায় করেন। নফল সালাত আদায় করার পরে 2 হাত উঠিয়ে আল্লাহর কাছে চান, দীর্ঘক্ষণ চান, যতক্ষণ সময় চান। আল্লাহ যতদিন আপনাকে না দিয়েছেন চাইতেই থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ দেন 3 ভাবে। এক, সাথে সাথে দেন। দোয়া করেছেন, দেখবেন 2-4 দিনের মধ্যেই আল্লাহ সেটা কবুল হয়ে গেছে। আরেকটা ঝুলন্ত অবস্থায় থাকে, আমি তাকে দুনিয়াতে কিছুদিন পরেও দিতে পারি, আবার ঝুলিয়ে রাখলাম, একটু দেরি করে দিব। আরেকটা, আল্লাহ দুনিয়াতেও দেন না, ঝুলেও রাখেন না, আল্লাহ হয়তো আপনাকে পরকালের মাঠে দিবেন, কিয়ামতের মাঠে দিবেন, জান্নাতে গিয়ে দিবেন। তবে আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ, এটা বিশ্বাস রাখতে হবে। তবে 2টা জিনিস থাকতে হবে, সেটা কি? ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহকে চাইতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতটা আমরা বহু শুনেছি। তবে এখানে যেটা কথা, সেটা হচ্ছে নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এটা আপনারা বহুবার শুনেছেন। তবে আজকে শুনেন, সেটা হচ্ছে ছোট একটা কথা, সেটা হচ্ছে আপনি খারাপ কাজ ছাড়তে পারছেন না,
বহু চেষ্টা করছেন, আপনি ছাড়তে পারছেন না। আমি আপনাকে বলি, আজ থেকে আপনি সালাত শুরু করে দেন। আজ থেকে সালাত পড়া শুরু করে দেন। আপনি বলছেন যে আমি গুনাহ ছাড়তে পারছি না, আমি আপনাকে বলছি আজ থেকে আপনি সালাত পড়া শুরু করে দেন। হুজুর মসজিদে যেতেই পারি না, আমি আপনাকে বলছি যে আপনি বাড়িতে তারপরেও পড়েন, বাড়িতেই পড়েন, তারপরেও পড়েন, আপনি সালাত শুরু করে দেন। দেখবেন ইনশাআল্লাহ খারাপ কাজ একদিন আপনার ভিতরে থাকবে না, ইনশাআল্লাহ থাকবে না। তার কারণ এটা আল্লাহর ওয়াদা, এটা কোরআনের আয়াত যে সালাত যারা আদায় করবে তারা খারাপ কাজ করতে পারবে না, মন্দ কাজ করতে পারবে না। তার কারণ একজন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে তখন এই ব্যক্তি যতই খারাপ হোক না কেন ধীরে ধীরে দেখবেন তার মধ্যে পরিবর্তন আসবেই তার মধ্যে পরিবর্তন। ও বাড়িতেই পড়ুক আর মসজিদেই পড়ুক আর দোকানেই পড়ুক আর বাজারেই পড়ুক আর মাঠেই পড়ুক, তো পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিন, বলুন আমিন। তার কারণ একজন ব্যক্তি সালাত আদায় করবে আবার নামাজ পড়ে আবার গানের আসরে যাবে বাজারে, ও পারবে না। হয় টুপি খুলে যেতে হবে আর না হলে পাঞ্জাবি খুলে যেতে হবে। টুপি মাথায় পাঞ্জাবি গায়ে ও গানের আসরে যেতে পারবে না, খুব কঠিন। যেতে পারবে? যেতে পারবে? যেতে পারবে? পারবে না। দেখেন একদিন সালাত আদায় করতে এসেছে, তারপরে মাথায় টুপি দিয়েছে, তার কারণ আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে এসেছে যে না আমি মসজিদে যাব, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো, আমি একটু ভালোভাবে যাই, সুন্দর পোশাক পরে যাই। ময়লা পোশাক, এই সুন্দর পোশাকটা পাঞ্জাবিটা আমার বের করো, ওই টুপিটা বের করো, না এই পায়জামা পরবো না, আমি একটা মানুষের জানাজাতে যাব, একটা সুন্দর একটা পায়জামা নিয়ে আসো। ও খারাপভাবে যেতে পারবে না। তো একজন ব্যক্তি নামাজি হবে, দেখবেন ধীরে ধীরে তার মধ্যে চেঞ্জ আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে। কদ এটা হরফে তাওয়াক্কুদ, তাকিদের জন্য আসে। কদ আফলাহা বাবি ইফাল থেকে এসেছে, অবশ্যই। কদ এটা আসে কখন? যখন তাগিদ দিয়ে কোনো কথা বলা হয়। কদ অবশ্যই আফলাহা, মুমিনরা সফলকাম হয়েছে। কারা? মুমিন। মুমিনরা অবশ্যই সফলকাম হবে কখন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতি নিয়ে যারা সালাত আদায় করে, বিনয় নিয়ে যারা সালাত আদায় করে, এরা সফলকাম। যদি এক ওয়াক্ত সালাত আদায় করেন তো অন্তরে ভয় রাখবেন যে কাউকে খুশি করার জন্য নয়, আমি আল্লাহর সামনে যাচ্ছি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর উদ্দেশ্যে আমি 2 রাকাত সালাত আদায় করব, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করব। এই ভয় নিয়ে আপনাকে নামাজে দাঁড়াতে হবে, ইনশাআল্লাহ আপনি সফলকাম হবেন। এটা আল্লাহর ওয়াদা। তার কারণ আপনার ভিতরে ঈমান আছে বিধায় তো আপনি মসজিদে এসেছেন, না হলে তো আপনি আসতে পারতেন না। আল্লাহকে যারা বিশ্বাস করে না তারা কি মসজিদে আসতো? তারা তো মসজিদে আসে না, কারণ আল্লাহকে তো তারা বিশ্বাস করে না। এজন্য যেহেতু ঈমান আছে এজন্যই মসজিদে এসেছেন, তো এটাই অন্তরে ধারণ করে আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়ান, ইনশাআল্লাহ আপনি সফলকাম হবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, যারা মন্দ কাজ করে, খারাপ কাজ করে, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, যাকারুল্লাহ, এবং আল্লাহকে স্মরণ করে, তারপরে বলছেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যারা খারাপ কাজ করে, অশ্লীল কাজ করে, যারা মানুষের উপর অত্যাচার করে, যখন ভুল বুঝতে পেরে আল্লাহকে স্মরণ করে, কি করে? ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা তাদের পাপের জন্য আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ ভুল হয়েছে, মানুষের উপর জুলুম করেছি, আমি বুঝিনি, তখন না বুঝে আমি জুলুম করেছি, না বুঝে আমি খারাপ কাজ করেছি, অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে। আল্লাহ বলছেন আমি তাকে মাফ করে দিই। আল্লাহ কি বলছেন? আমি তাকে মাফ করে দিই। তো এজন্য যদি মন্দ কাজ থেকে থাকে তওবা করুন, ইনশাআল্লাহ পিছনের সব পাপ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি জুলুম অত্যাচার করে থাকেন, আমরা শুধু জুলুম মানে মনে করি কি জানেন? জুলুম মানে মনে করি
একজন ব্যক্তি আমার কাছ থেকে 10 টাকা পেত, আমি তাকে 10 টাকা দেইনি, মানে তার উপর জুলুম করেছি। একজন ব্যক্তি দুর্বল, আমি তাকে 2টা থাপ্পড় মেরলাম, তার মানে আমি তার উপর জুলুম করলাম। মানুষ শুধু মনে করে এটাই জুলুম। না, জুলুম সব জায়গাতে আছে। আপনি তাকে সাহায্য করতে পারতেন, করলেন না, তার উপর জুলুম করলেন। সে আপনার বাড়িতে কাজ করে, তার দায়িত্ব 1 ঘন্টা, আপনি তার কাছ থেকে 1.5 ঘন্টা খেটে নিলেন, তার মানে আপনি তার উপর জুলুম করলেন। সে যেটা প্রাপ্য আপনি তাকে দিলেন না, তার মানে আপনি তার উপর জুলুম করলেন। আপনি দায়িত্বশীল, আপনার কাছে মানুষ আসবে, তার কারণ আপনি সরকারি দায়িত্বশীল। আপনি যদি তাকে, সে আপনার কাছে কোনো দায়িত্ব নিয়ে আসলো যে ভাই আমাকে একটু সাহায্য করেন, সহযোগিতা করেন, এটা আমাকে এই কাজটা করে দেন, আপনি যদি করে না দেন, তাহলে আপনি তার উপর জুলুম করলেন। জুলুম মানে শুধু এই নয় 2 থাপ্পড় মারা, জুলুম মানে এই নয় তার জমি শুধু আত্মসাৎ করা, এটাই শুধু জুলুম নয়। জুলুম প্রতিটা সেক্টরে জুলুম আছে। বুঝতে পেরেছেন? এজন্য যত প্রকার জুলুম আছে, যত প্রকার গুনাহ আছে, সমস্ত গুনাহের জন্য মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো মানুষ ক্ষমা করতে পারবে? কোনো ব্যক্তি ক্ষমা করতে পারবে? কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহ বলছেন ওই বান্দা সবচেয়ে ভালো যে পাপ করার পরে আমার কাছে মাফ চায়। পাপ করার পর কি যায়? মাফ চায়। এই জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে সেটা হলো সালাতের। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালি। আল্লাহ নবী বলছেন, যদি সালাতের হিসাব ঠিক থাকে তাহলে তার যত আমল আছে সব কবুল করে নেওয়া হবে। আর যদি সালাত যদি ঠিক না থাকে তাহলে তার কোনো আমল কবুল হবে না। আমি নয়, আল্লাহ নবী বলছেন। আল্লাহ সকলকে নামাজি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একান্তই যদি না পারেন, আমি আপনাদের বলবো, যদি বাজারে থাকেন বাজারেই পড়েন, দোকানে থাকেন দোকানেই পড়েন, বাড়িতে থাকেন বাড়িতেই পড়েন, মাঠে আছেন মাঠেই পড়ার চেষ্টা করেন। তবে পড়ার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন, ধরেন, ধীরে ধীরে ধরেন, শুরু করেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আত-তুহুরু সালাসাতু আসলাসিন, as-সালাতু সালাসাতু আসলাসিন। সালাত এর 3টা অংশ রয়েছে। আত-তুহুরু সুলুসুন, সুলুসুন এটা আরবি শব্দ। সুলুসুন বলা হয় 3 ভাগের 1 ভাগ। সালাতের 3টা অংশ। 1 নাম্বার হলো পবিত্রতা ঠিক থাকতে হবে। আর রুকু সুলুসুন, আপনার রুকু ঠিক থাকতে হবে। ও সুজুদু সুলুসুন, আপনার সেজদা ঠিক থাকতে হবে। বোঝেননি মনে হয়? আপনি আপনার 3টাই ঠিক থাকতে হবে, তাহলে আপনার সালাত গ্রহণীয় হবে, মানে সালাত কবুল হবে। আপনি সেজদা করেছেন, রুকু করেছেন, নামাজ পড়েছেন, কিন্তু ওযু করেননি, আপনার সালাত গ্রহণ হবে? হবে না। আপনি ওযু করেছেন, নামাজ পড়েননি, বাড়িতে চলে গেলেন, ভুলে গেছেন, সালাত কবুল হবে? আপনি ওযু করেছেন, রুকু করেছেন, রুকু করে ফট করে মনে হয়েছে ওহো আমি তো মোবাইল দোকানে ছেড়ে এসেছি, মোবাইল নেওয়ার জন্য চলে গেলেন, আপনি সিজদা করেননি, নামাজ কবুল হবে? তার মানে সালাতের কয়টা অংশ? 3টা অংশ। একটা হলো ওযু ঠিক থাকতে হবে, রুকু ঠিক থাকতে হবে, সিজদা ঠিক থাকতে হবে। তাহলে কি হবে? আপনার সালাত কবুল হবে। আল্লাহ সকলের সালাতকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলছেন, যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান সাল্লা সাজদাতাইনি লা ইয়াসু ফীহিমা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহ নবী বলছেন, মান সাল্লা সাজদাতাইনি, যে ব্যক্তি 2 রাকাত নফল সালাত আদায় করলো, লা ইয়াসু ফীহিমা, কোনো পাপ গুনাহ এর মধ্যে নেই, কোনো ভুল এর মধ্যে নেই, ভুল নেই, 2 রাকাত নফল সালাত আদায় করলো, এই 2 রাকাতের মধ্যে তার কোনো ভুল নেই, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, তার পূর্বের যত সাগিরা গুনাহ আছে, ছোটখাটো যত গুনাহ আছে, অজান্তে ভুলে জানাশোনা যত ছোটখাটো গুনাহ আছে, আল্লাহ সব গুনাহগুলোকে মাফ করে দেন।
তো এজন্য নফল সালাত উদ্দেশ্য নিয়ে পড়বেন যে আল্লাহ আমি হয়তো ছোটখাটো অনেক গুনাহ করেছি, আর যদি নাও জানেন তারপরে অটো কি করে দেন, আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, এই হাদিসটা একটু ভালো করে শুনেন। মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ, ফজরের সালাত আদায় করার পরে কিছুক্ষণ জিকির আজগার করলো, সুবহানাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির আজগার গুলো করলো, দোয়া দুরূদ পড়লো, সূরা ইখলাস, নাস, ফালাক এগুলো আদায় করলো, করার পরে একটু বসে থাকলো, সুম্মা সাল্লা রাকাতাইনি, এই যে জিকির আজগার করার পরে 2 রাকাত সালাত আদায় করলো, কানাত লাহু কাহাজ্জিন আও উমরাতিন ওয়া উমরাতিন, এই ব্যক্তিকে একজন ব্যক্তি হজ করলে যে সওয়াব পাবে, একজন ব্যক্তি উমরা করলে যে সওয়াব পাবে, এই 2 রাকাত সালাত আদায় করার জন্য আল্লাহ তাকে সেই নেকি দিয়ে দিবেন। আল্লাহ নবী হাদিসের শেষে বলছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ হজ উমরার নেকি, পরিপূর্ণ হজ উমরার নেকি, পরিপূর্ণ হজ উমরার নেকি। আরেকবার হাদিসের অনুবাদটা করি। কেউ কোনো ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, আরে এটা যদি প্রতিদিন করেন প্রতিদিন পাবেন, হজ বছরে একবার, হজ বছরে একবার, কিন্তু যদি আমল করেন বছরে 365 দিনের মধ্যে 365 দিনই পাবেন। সপ্তাহে একদিন পড়লে একদিন পাবেন, মাসে একদিন পড়লে একদিন পাবেন, 12 মাসে একবার করলে একবার পাবেন। আপনার টাকার মধ্যে যদি ভেজাল থাকে, হজ কবুল হতেও পারে নাও পারে, আল্লাহ ভালো জানেন, কিন্তু এটার মধ্যে কোনো ভেজাল নেই। সুবহানাল্লাহ। আরেকবার শুনেন, কোন ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, তারপরে কিছুক্ষণ জিকির আজগার করলো, যখন সূর্যটা উঠলো, ওঠার পরেই 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহ নবী বলছেন হজ উমরা করলে পরিপূর্ণভাবে যেই নেকি পেত, এই ব্যক্তি সেই নেকি পাবে। যদি মাসে একবার না পারেন, যদি প্রতিদিন না পারেন, সপ্তাহে একদিন করেন, 2 সপ্তাহে একদিন করেন, মাসে একবার করেন, আল্লাহ সকলের নেকিকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান সাল্লা যুহা আরবাআন ক্বাবলাল উলা আরবাআন, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি চাশতের 4 রাকাত সালাত আদায় করলো, ও ক্বাবলাল উলা আরবাআন, এবং জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করলো, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। চাশতের সালাত বোঝেন, সালাত একটা, নাম 3টা, ইশরাক, চাশত, আওয়াবিন। ইশরাক, চাশত, আওয়াবিন। ফজরের সূর্য ওঠার পরে যেটা পড়েন সেটা হলো কি? ইশরাক। আর 7টা, 7:30, 8টার দিকে যেটা পড়েন এটা কি? চাশত। আর 10টা, 10:30, 11টার দিকে যেটা পড়েন সেটা কি? আওয়াবিন। মাগরিবের পর যেই 6 রাকাত আওয়াবিন নামে প্রচলিত রয়েছে সেটা মিথ্যা। কি বললাম জানেন না? অনেকেই পড়ে এই আওয়াবিন এখন, কখন? 10টা, 10:30, 11টার দিকে। মাগরিবের পরে কোনো আওয়াবিন নেই, এটা নিয়ে গেছে ওখানে। বুঝতে পেরেছেন? এই যে 7টা, 8:30, 8টার দিকে আপনি 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করলেন চাশতের, জোহরের পূর্বে 4 রাকাত যদি আবার পড়েন সুন্নাত, নফল, তাহলে আল্লাহ আপনার জন্য কি করবেন? জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আবু সালেহ তিনি মারফু সূত্রে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবা রাকাআতিন ক্বাবলা যুহরি, যে ব্যক্তি জোহরের পূর্বে
4 রাকাত সালাত আদায় করলো, ইয়া আদিলনা বিসলাতিস সাহরি, এই যে জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করা, এটার নেকি কি? ইয়া আদিলনা বিসলাতিস সাহরি, তাহাজ্জুদের সালাত আদায় করলে আপনি যে নেকিটা পাতেন, জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করার জন্য আপনি এই নেকি পাবেন। এজন্য এই নেকি আপনাদেরকে অর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখানে একটি কথা, আজকে জুম্মার দিন, তাহলে আজকেও কি 4 রাকাত? জি না। জুম্মার দিন জুম্মার সালাতের পূর্বে নির্দিষ্ট কোনো সুন্নত সালাত নেই। তাহলে কি? যত ইচ্ছা, কি বললাম? যত ইচ্ছা আপনি আদায় করেন, নির্দিষ্ট কোনো নেই। যা পড়বেন সব নফল। বাকি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, তার পূর্বে 4 রাকাত। বাকি সব দিন কি? খালি জুম্মার দিন যত ইচ্ছা, বাকি সব দিন কি? 4 রাকাত করে। বুঝতে পেরেছেন? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা যাদাকুম সালাতান ইলা সালাতিকুম হিয়া খায়রুল লাকুম মিন হুমরিন নাআম আলা ওয়া হিয়া রাকাআতানি ক্বাবলা সালাতিল ফজর। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তোমাদের উপর একটা সালাত বৃদ্ধি করেছেন যেটা লাল উটের চাইতে উত্তম, লাল উটের চাইতে দামি। লাল উট কি? আরাবিয়ানদের মাঝে লাল উটটা ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনাকে যদি এখন বলা হয় আপনার কাছে সবচেয়ে মূল্যবান কি, বলে সোনা, তাই না? সবচেয়ে মূল্যবান জিনিস কি? সোনা। যে দেশের কাছে সবচেয়ে বেশি সোনা, সেই দেশ তত কি? উন্নত এবং ধনী। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? যে দেশের কাছে যত সোনা আছে, সেই দেশ তত ধনী, তত উন্নত, সেই দেশের মান তত বেশি, সেই দেশের ক্ষমতা তত বেশি। তো এখন মনে করেন এই সোনা আপনার কাছে যা মূল্যবান, 1 ভরি সোনা, 10 ভরি সোনা একটা মহিলার কাছে থাকবে, ওর সাথে আপনি কথা বলতে পারবেন? পুরা এলাকা ঢোল দিয়ে বেড়াবে, আমার কাছে 10 ভরি সোনা আছে। গলায় দিবে, সকালে একটা, বিকেলে একটা, সন্ধ্যায় একটা, দাওয়াত বাড়ি একটা, বিয়ে বাড়ি একটা, আত্মীয় স্বজনের বাড়ি একটা, 10টা আত্মীয়র বাড়ি 10টা পড়ে যাবে। বলছি এরকম আমার আরো 9টা আছে, এরকম আমার আরো 9টা হার আছে। তার মানে কি? ওটা মূল্যবান, তার কাছে অনেক মূল্যবান। এটা কি? মূল্যবান। অনুরূপ সবচেয়ে আল্লাহর কাছে মূল্যবান যেটা, সেটা হচ্ছে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত সালাত। আল্লাহর নবী আরেক হাদিসে বলছেন, হয়তো কোনো জুমে আলোচনা করবে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং তার মাঝে যা আছে, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত তার চেয়ে উত্তম। কি বললাম? দুনিয়াতে কি আছে? নারী আছে। দুনিয়াতে কি আছে? গাড়ি আছে। দুনিয়াতে কি আছে? বাড়ি আছে। দুনিয়াতে কি আছে? কত চাকচিক্য, কত সৌন্দর্য আছে। এগুলো যা কিছু আছে, সবচেয়ে আল্লাহর কাছে মূল্যবান কি? ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। যদি কোনো কারণে পড়তে না পারেন, ফজরের সালাত আদায় করার পরপরই আদায় করে নেবেন। আমরা আহলে হাদিস মানুষ, মোটামুটি অনেকের কাছ থেকেই এই বিষয়টা শুনেছি বা জানি। আজকের আলোচনা মোটামুটি এই পর্যন্তই। আজকের সংক্ষিপ্ত আলোচনা ছিল নফল সালাত সম্পর্কে। পরিশেষে আপনাদের সামনের জুমা হয়তো আল দেখি সময় পাই, যদি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনারা জানেন যে আমি একটা মাদ্রাসায় চাকরি করি, আটমুল সালাফিয়া মাদ্রাসা। অনেকে হয়তো জানেন বা শুনেছেন বা কারো স্মরণ নেই। তো ওই মাদ্রাসা এখন সামনে জানুয়ারি, একে তো ছাত্র ভর্তির সময়। আপনারা যেখানে ছাত্র ভর্তি করেন, আপনারা আগে সেখানকার মান দেখবেন, এটা আমার বিশেষ দাবি। কারো কথাই কোথাও ভর্তি করিয়েন না, এটা আমি মাহফিলেও বলেছিলাম। তার কারণ আমাকে দেখে, অমুককে দেখে, তমুককে দেখে কোথাও ভর্তি করিয়েন না। আমার কথার জোর দিয়ে আপনি কোথাও ভর্তি করিয়ে ধোকায় পড়েন না। আমি আপনার মঙ্গল চাই। আমি চাই আপনার ছেলে একজন দক্ষ এবং যোগ্য আলেম হিসেবে গড়ে উঠুক।
আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আমি সেটা চাই, তবে দিনী শিক্ষা তাকে দেন, সামান্য হলেও দেন। আপনি ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নেই, তাকে কিছু দিনী শিক্ষা দেন। এই উদ্দেশ্যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ঢাকাতে একটা স্কুল বানাচ্ছে। আপনারা জানেন, যারা মোবাইল চালান তারা বিষয়ে জানবেন। স্কুল, পরিপূর্ণ স্কুল। স্কুল মানে ওই যেখানে হাই স্কুল, এইরকম স্কুল বানাচ্ছে ঢাকাতে, জানেন। কিন্তু সেখানে পাশাপাশি তারা ইসলাম শিক্ষাটা দিবে, মূলত উদ্দেশ্য তাই নিব্রাস ইন্টারন্যাশনাল স্কুল। এবং সে উদ্দেশ্যে একসময় গড়ে উঠবে নিব্রাস ইউনিভার্সিটি, নিব্রাস মেডিকেল। তো আপনারা দেখেন, সব জায়গাতেই তদন্ত করেন। যেটা কথা, আমি চাকরি করি আটমুস সালাফি মাদ্রাসায়। সেখানে বর্তমানে প্রায় 450 ছাত্রছাত্রী পড়াশোনা করে। আমাদের প্রায় শিক্ষক স্টাফ রয়েছে প্রায় 26 জন শিক্ষক শিক্ষিকা। তো আমাদের একটা বিল্ডিং শুরু করেছে, আজ থেকে 8 মাস হচ্ছে। বর্তমানে প্রায় 1,40,00,000 টাকার উপরে খরচ হয়ে গেছে। এটা মুখে নয়, আপনি দেখে আসবেন। যদি মনে করেন যে হুজুর কি মিথ্যা বললো নাকি, এটা কোনো বিদেশি টাকা নাই, 1 টাকা বিদেশি না। অত্র এলাকার মানুষ একটু বেশি দান করে, তার মধ্যে হয়তো আপনাদেরও কারো টাকা আছে। 4 তলা বিল্ডিং, 4 তলা কমপ্লিট, 7 কমপ্লিট, 9টা রুম বিশিষ্ট, 9টা রুম বিশিষ্ট, 4 তলায় 7 কমপ্লিট, গাঁথুনিও কমপ্লিট, 3 তলা। 1 তলার নিচে শুধু বাকি আছে। তখন নিচের তলাটা একটু বালু টালু দেওয়া থাকে, ওটা ভরাট করা লাগে, ওটা একটু দেরি লাগে। তো আমাকে ওস্তাদজি বলছিলেন যে যেহেতু মাদ্রাসার কাজ চলতেছে, মসজিদে বলিও অনেক ভাই তারা যারা দান করেন, বিশেষ করে আল্লাহ যাদের সম্পদ দিয়েছেন, আজকেও দিতে পারেন অথবা সামনের জুমায়ও দিতে পারেন। এটা আমার জোরালো দাবি নয়, তবে আমি চাই, যেহেতু ওস্তাদজিও বললেন, আমি চাচ্ছি যে আপনারও কিছু টাকা অংশগ্রহণ থাক। আর যারা দান করেন তারাও হয়তো জানলেন যে ওখানেও দান করা যায়। যেহেতু কাজ চলমান, এখনো প্রায় 1-1 কোটি টাকার প্রয়োজন এখনো। তার কারণ জানালা বাকি আছে, গেট বাকি আছে, বাথরুম ওগুলো কাজ বাকি আছে, টাইলসের কাজ বাকি আছে। তো এই জন্য আপনারা যারা সামর্থ্যবান, আল্লাহ যাদের সম্পদ দিয়েছেন, আপনারা দান করার চেষ্টা করবেন। আজকেও দিতে পারেন অথবা সামনের জুমায়ও দিতে পারেন, এটা আপনাদের উপর। তার কারণ আপনারা বিভিন্ন জায়গায় দান করেন। এই যে আপনারা অত্র এলাকায় যে মাহফিলটা করলেন, এরকম আপনারা 10টা মাহফিল খুঁজে এরকম দেখতে পাবেন না যে প্রতিটা হাটে হাটে আদায় করে, কিন্তু আপনারা সেভাবে করেননি। এটা খুব ভালো একটা উদ্যোগ। তো আপনারা চেষ্টা করবেন, আল্লাহ যাদের সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইযিল ইসলাম ওয়াল মুসলিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. আমার